বলবেন তা হাজি সাহেব বলবে, গুন্ডাকে গুন্ডা বলবে না তা ওদের কি বলবে, মাস্টার মশাই বলবে? শওকত মোল্লা তো চোর, শওকত মোল্লা চোর, শওকত মোল্লা নটরাজ ক্রিমিনাল, শওকত মোল্লা একজন গুন্ডা বাহিনী, শওকত মোল্লা একজন তোলাবাজ, শওকত মোল্লা একজন বন্দুক সাপ্লাইকারী, শওকত মোল্লা একজন খুব বাজে ধরনের মানুষ। এটা ক্যানিং পূর্বের মানুষ জানে, ভাগড়ের মানুষ জানে, মমতা ব্যানার্জি জানে, অভিষেক ব্যানার্জি জানে। কিন্তু তারপরেও রাজনৈতিক ক্ষমতা পেতে হবে, তার জন্য শওকত মোল্লাকে ব্যবহার করার জন্য শুধু ওই জায়গায় লেগেছে। শওকত মোল্লা যদি সৎ হয়, যদি ভালো হয়, আমি আপনাদের মাধ্যমে অন ক্যামেরায় চ্যালেঞ্জ করলাম, তুমি কত বড় ইসলাম দরদি মুসলমান শওকত মোল্লা, হ্যাঁ, সত্যিকারের যদি তোমার সৎ সাহস থাকে আর ইসলাম সম্পর্কে যদি তোমার জ্ঞান থাকে, মুসলমানের নীতি আদর্শ থাকে, মুসলমানের ইসলামিক কোন কালচার তোমার মধ্যে থাকে, মুসলমানের দৃষ্টি তোমার থাকে, মুসলমানের রক্ত তোমার শরীরে থাকে, বিজেপির 5টা বিধানসভায় গিয়ে তুমি এরকম করে রাখো। যদি না পারা, আমি জানবো তুমি অরিজিনাল চোর, অরিজিনাল ক্রিমিনাল, অরিজিনাল কুত্তা। এর থেকে আর কিছু বলার আমরা দেখতে চাই না। ভাঙড়ের মতো অসংখ্য মানুষের মিথ্যা মামলা দেওয়া। আজ হোসেন গাজী দফায় দফায় বাধা দিচ্ছে, হোসেন গাজীকে বারবার খুন করার চেষ্টা করছে এই বিজেপি তৃণমূলরা, বারবার তাকে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করেছে। আমি সমস্ত ডিপার্টমেন্টে আবেদন করার পরেও তবু এই স্বৈরাচারী ফাসিস্টবাদ, এই ধোঁকাবাজ তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে রুখে আমাকে কেউ দিতে পারবে না। আমি বেঁচে যতদিন থাকবো মানুষের পক্ষে থাকবো, ন্যায়সঙ্গত জায়গায় থাকবো, শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের পক্ষে থাকবো, হিন্দু মুসলমান দলিত আদিবাসীদের পক্ষে থাকবো, খেটে খেটে মানুষের পক্ষে থাকবো। ফলে স্বৈরাচারী করে মানুষের যারা জীবন বিপন্ন করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলে যাব সারাটা জীবন। এটা আমার নৈতিক দায়িত্ব। মানুষ হিসাবে ভগবান আল্লাহ ঈশ্বর গডের শ্রেষ্ঠ প্রাণী আমাকে বানিয়েছে, তার জন্য বন্ধু। তাই যারা লাইভ দেখছেন সবার কাছে আবেদন, এই স্বৈরাচারিতার বিরুদ্ধে 2026-এ বিকল্প পরিবর্তন ঘটান। এবং আমরা দেখেছি নিরীহ মানুষ ঘর দেওয়ার নাম করে ডেকে পার্টি অফিসে ঢুকে মারছে, ইয়ার কি পেয়ে গেছে। তারপর নিরীহ মানুষ রাস্তায় দিয়ে তার মেরে কুচে দিচ্ছে। একটা বাড়ির মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে মেরে ওদের পাছায় থেকে আর পায়ে থেকে আর মাথা পর্যন্ত কুচে দিয়েছে, এমন ভিডিও আমার কাছে আছে। তারপরে পুলিশ নীরব, তারপর তাদের জনপ্রতিনিধি নীরব। এগুলো মেনে নিতে হবে, আমাদের চোখে দেখতে হবে। আর কত সহ্য করব? সহ্যর সীমাবদ্ধ ছেড়ে যাচ্ছে। আমি বাংলার মানুষের বলতে চাই, এই অত্যাচারের বিরুদ্ধে এদের হুঙ্কার, এদের ধমকানি আর কতদিন চুপ থাকবে? আসুন ভাই। তৃণমূলের দুর্নীতি যে এতগুলি প্রমাণ আপনার কাছে যে রয়েছে, বারংবার আপনি অভিযোগ করেন তৃণমূলের বিরুদ্ধে, এদের ঘুরি ঘুরি অভিযোগ, ঘুরি ঘুরি প্রমাণ আমার কাছে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু তৃণমূলের এমপি প্রতিমা মণ্ডল তিনি বলছেন সাম্প্রদায়িক দাঙ্গা লাগা চেয়ারম্যান। দেখুন, একটাও প্রমাণ করতে পারবে না। কিন্তু আমি জানতে চাই, প্রতিমা মণ্ডল, আপনি জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ, আপনার লোকসভা কেন্দ্রের জয়নগরে জালালপুরে আরএসএস অস্ত্র ট্রেনিং দিল কি করে? জবাব দিন আপনি। আপনার লোকসভা কেন্দ্রের বাসন্তী থানার রামকৃষ্ণ মিশনে প্রকাশ্য আরএসএস অস্ত্র ট্রেনিং দিল কি করে? আর পশ্চিমবঙ্গের মধ্যে একটা মুসলমান, দলিত, আদিবাসী, খ্রিস্টান, শিখ তারা এরকম অস্ত্র ট্রেনিং দিয়েছে, আপনি দেখান। তাহলে আরএসএস এর দালাল কে? স্বৈরাচারীর দালাল কে? আপনার লোকসভার মধ্যে বাসন্তী থানার কাঁঠালবাড়ি অঞ্চলের ক্যানিং ডগঘাটে বাড়ি, বাসন্তীর ডগঘাটে বাড়ি, 13 বছরের মেয়ে বিক্রি হয়ে গেল নারী পাচারকারীরা। আপনার পুলিশের সমস্ত ডিপার্টমেন্টে জানিয়েছে, ইভেন আপনার কাছে জানিয়েছে। আপনি কি ব্যবস্থা নিয়েছেন? কেন ব্যবস্থা নিতে পারলেন না? দায় কার? আপনারা যদি না পারেন 5 বছরের জন্য গণ ইস্তফা দিন। আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, 5 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত স্বৈরাচারী অত্যাচারীর মুখ বন্ধ করে দেব। সমস্ত গুন্ডা মস্তান ক্রিমিনাল, হেরোইন ব্যবসা, গাঁজা ব্যবসা, নারী পাচারকারী, অবৈধ বন্দুকধারী বন্ধ করে দেব। আর এরা শওকত মোল্লার মাধ্যম দেখাতে বন্দুক যাচ্ছে কোথায়? মেদিনীপুর, নন্দীগ্রাম। যুবকদের নিয়ে ট্রেনিং দিয়ে ভোটের কাউন্টিং এর জন্য ভলেন্টিয়ার পুলিশের নাম করে বাস ভরে চলে যাচ্ছে অন্য রাজ্যে, অন্য বিধানসভা, অন্য জেলায়। কত স্বৈরাচারী চলবে? পশ্চিমবঙ্গের মানুষ জানে না? সমস্ত অবৈধ বন্দুক, হাজার হাজার কয়েক হাজার বন্দুকের আছে শওকত মোল্লার কাছে। তাই সে ভাঙড়ে আগুন জ্বালাচ্ছে, ক্যানিং পূর্বে আগুন জ্বালাচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বালাচ্ছে।
ফলে এটা সবাই জানে, বিজেপিও জানে, গোয়েন্দা বিভাগও জানে, কিন্তু তারা তো এক, ধরবে কোথায়? নাটক করছে বাইরে। আপনারা সিনেমা দেখেছেন, যাত্রা নাটক থিয়েটার দেখেছেন, 3 ঘন্টার ভেতরে জন্ম হয়, বাচ্চা তৈরি হয়, আবার বাচ্চা বড় হয়, খেলে, চ্যাম্পিয়ন হয়, আবার তার বিয়ে হয়, আবার তার গুলি করে মরে যায়। বলে যদি সে মারা যায় তাহলে সে নতুন জায়গায় গিয়ে আবার বিয়ে করে কি করে, সিনেমা করে কি করে, এটা বুঝতে হবে। ফলে মানুষের বুঝতে হবে, সিনেমায় যেমন নাটক করে, এই তৃণমূল আর বিজেপি মানুষকে নিয়ে নাটক করে ক্ষমতায় টিকে থাকতে হবে, এটাই তাদের আসল লক্ষ্য। তাই তারা বলেছে, মুখ্যমন্ত্রী বলেছিল আমার হেল্পলাইনে ফোন করো যে কোনো দুর্নীতি দেখলে। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে কজন অত্যাচারিত সুরক্ষিত পেয়েছে, কত গুন্ডা মস্তানের বিরুদ্ধে তার সরকার, তার দল, তার পুলিশ ব্যবস্থা নিয়েছে। মমতা ব্যানার্জি একটা প্রুফ দেখাক যে আমরা এই 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, একটা খুন ধর্ষণের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, মমতা ব্যানার্জি প্রমাণ দেখাক। তারপর বলে দিদিকে বলো, এক দেখে অভিষেককে বলো, বলুক এই পর্যন্ত পশ্চিমবঙ্গে কটা কৃষক, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, রাস্তা, ঘর, চাকরি, কোন দিক থেকে মানুষের পাশে তারা ছিল, একটা প্রমাণ দেখা। আমি একটাও কথা বলবো, একটা প্রমাণ দেখা, কিন্তু প্রমাণ দেখাতে পারবে না। ভারী ভারী দুর্নীতির জায়গায় তারা রয়েছে, কিন্তু তারা টিকে আছে ক্ষমতায়। তাদের সরকার, তাদের পুলিশ, তাদের গুন্ডা, তারা অত্যাচার, এই জুলুম, এই জিনিস তাদের চলবে। ফলে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। বন্ধুগণ, যারা এই লাইভ গুলো দেখছেন, প্রত্যেকটা ভাই বন্ধু, মা বোন, দাদা ভাই, সকলের প্রতি আমার যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, সমবেদনা, ভালোবাসা, আন্তরিকতা জানিয়ে আমি বলতে চাই, এই স্বৈরাচারীদের বিরুদ্ধে দেশকে বাঁচানো আপনাদের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব, সমাজকে বাঁচানো আমাদের সকলের দায়িত্ব, সকলকে এক জায়গায় গড়া আমাদের দায়িত্ব। এভাবেই আসুন আমরা সবাই আগে। তৃণমূল আন্দোলন করছে না কেন? তৃণমূল প্রতিবাদ করছে না কেন? যে ভোট চোর বিজেপির বিরুদ্ধে আসুন সবাই এক হই, কেন বলছে না, বলবে না? তার কারণ এরা তো স্বজন পোষণকারী, সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েই গেছে। অলরেডি এর নেতারা অনেক রকম কেসে ফেঁসে গেছে। তাই বিজেপির সঙ্গে নিয়ে বেশি নাড়াচাড়া দিলে হয়তো বিজেপি এদের জেলে ঢুকিয়ে দেবে। ফলে এভাবেই বিজেপি আর তৃণমূল ভাগ করে চলছে, খাচ্ছে, আর সেই খাওয়ার জন্য অন্যদের পেছন ধরে টানছে, অন্যদের পেছন ধরে টানছে। তাই সঠিক কথা বলতে পারে না। এরাই বলেছিল এসআইআর হতে দেব না, এসআইআর বিরুদ্ধে কলকাতায় চলো, এসআইআর বিরুদ্ধে অমুক জায়গায় চলো, তমুক জায়গায় চলো, অনেক সভা করেছে, সমিতি করেছে। তারপরে তৃণমূলের সেই মানুষগুলো তৃণমূলের ঝান্টা লেগিয়ে এসআইআর ফর্ম নিচ্ছে। ফলে লজ্জা লাগে না? তারা তো বলতে পারতো যে আমরা এসআইআর হতে দেব না, বিধানসভায় বিল পাস করেছি, আমি সুপ্রিম কোর্টে মামলা করব, আমি জাতীয় সংঘের কাছে আবেদন করব, আমি রাষ্ট্রসংঘের কাছে আবেদন করব। একটা এমপির এই রাইট আছে, একটা মুখ্যমন্ত্রীর এই ক্ষমতা আছে, একজন অধ্যাপক বিধানসভার স্পিকারের এই ক্ষমতা আছে। কিন্তু বিধানসভার স্পিকার এসআইআর বিরোধী বিল এনেছে? আনেনি। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে মামলা করেছে? করেনি। মমতা ব্যানার্জির দলের কোন এমপি সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরুদ্ধে বিল এনেছে, পাস করেছে, এই অভিযোগ করেছে? না, করেনি। এরা সব বিজেপির দালাল। আর এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষের বিপদে ফেলেছে জেনে বুঝে। গরিব মানুষ জানে এখন মানুষের মনটা খেলছে, কারণ সব মানুষ অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, স্ক্রিন টাচ ফোন ব্যবহার করে। স্ক্রিন টাচে গুগলে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবে গিয়ে মানুষ এদের চরিত্র ধরে ফেলছে, এদের দুর্নীতি, এদের ভাব চরিত্র ধরে ফেলছে। তাই এরা বাঁচার তাগিদের জন্য এই মানুষের মনটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এসআইআর লাগে।